পড়ন্ত রোদের আলোয় এক ঝলক একে দেখলে মনে হয় সোনার কেল্লা। সত্যজিৎ রায়ের সোনার কেল্লায় ছিল রাজা রাজ্যদের বাস, আর এই সোনার কেল্লার দেয়ালে কান পাতলে শোনা যায় শিশুদের খিলখিল হাসি অথবা একটানা নাম তার শব্দ। মজার বিষয় হলো এটি কোনো সোনার কেল্লা নয়, এটি একটি স্কুল। লোকে একে ডায়নার সোনার কেল্লা বলে। ভর মরুর মাঝে এই অসামান্য সুন্দর কেল্লাটি বানিয়েছেন নিউ ইয়র্কের স্থপতি ডায়না কেলগ। তবে এই নকশা বানানো অতটা সহজ ছিল না মার্কিন এই স্থপতির জন্য। স্কুল থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত কেল্লা ঘেরা শহর জয়সনভিল। এই শহরের ইমারতগুলো তৈরি হয়েছে হলুদ বেলে পাথর দিয়ে। ডায়না কেলগ এই হলুদ বেলে পাথর দিয়ে স্কুলটি নির্মাণ করেছেন। আমেরিকান প্রতিষ্ঠান CITTA এর অর্থ সহযোগিতায় তৈরি হয়েছে স্কুলটির নাম রাজকুমারী রত্নাবতী গার্লস স্কুল। স্কুলটির ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, তারপরেও তাপমাত্রা বাইরে থেকে অন্তত 10 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। শীতকালে স্কুলটির ভেতর থেকে গরম তাপমাত্রা আটকে রাখে, ফলে ক্লাসরুম গরম থাকে। এই কাজটি করে থাকে হলুদ বেলে পাথর। বেলে পাথরের নিজস্ব তাপমাত্রা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য রয়েছে। এর সাথে মার্কিন স্থপতি যোগ করেছেন চুনের প্রলেপ। স্কুলটির ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে, এর তাপে আলো পাখা সব চলে। এছাড়া স্কুলটি ঠান্ডা রাখতে ছাদে বসানো হয়েছে এমন এক টাইলস যা রোদের প্রতিফলন করে। স্কুলটির জানালা এমন জায়গায় বসানো হয়েছে যেখানে রোদ সরাসরি আসতে বাধা দেয়। রাজস্থানের পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের মেয়েদের সেখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু হয়েছে এই স্কুলে। রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থাও। শিক্ষার্থীদের পোশাকও বিশেষভাবে ডিজাইন করা। 400 মেয়ে এখানে পড়াশোনা করে। স্কুলের ভেতরে 3.5 লাখ লিটার পানি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থাও রয়েছে। স্কুলের ভেতর প্রতিটা ঘরে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, যাতে তুখোড় রোদেও বাচ্চাদের গরমে কষ্ট পেতে না হয়। অডিটোরিয়াম ও মিউজিয়াম আছে। 2014 সালে রাজস্থানে ঘুরতে এসে এখানকার স্থাপত্য ভাস্কর্য আকৃষ্ট করে ডায়নাকে। এখানকার মেয়েদের অশিক্ষা কুসংস্কারও ভাবিয়েছিল তাকে। তিনি মনে করেছিলেন এমন একটি স্কুল তৈরি করতে হবে যে স্কুলের সৌন্দর্য আকৃষ্ট করবে সারা বিশ্বকে, এবং এই স্কুলের মাধ্যমে সেখানকার মেয়েদের শিক্ষার আওতায় আনা যাবে। ভারতীয় সংস্কৃতির সাথে পাশ্চাত্যকে মিলাতে চায়নি ডায়না। রাজস্থানের নিজস্ব ভাবধারাকে বজায় রেখে নির্মাণ করেছেন স্কুলটি। পরেও নানা বাধা পেরোতে হয় ডায়নাকে। স্কুলের মোড়ক উন্মোচন, মেয়েদের ঘরে ঘরে গিয়ে বোঝানো, এই সবই ছিল কঠিন কাজ। তবে এখন মেয়েরা নিজেরাই উৎসাহিত হয়ে স্কুলে আসে। ডায়নার সোনার কেল্লা কোনো যুদ্ধের স্মৃতি নিয়ে নয়, বরং শিক্ষার মশাল হয়ে দাঁড়িয়ে আছে ধুধু মরুভূমির বুকে।